মার্কিন মুলুকে কমতে শুরু করেছে ভারতীয় পোশাকের কদর। উপমহাদেশের অন্য সব দেশগুলোর সাথে পাল্লা দিয়ে পোশাক রপ্তানি করা দেশটি আজ প্রহর গুনছে কবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে পোশাক রপ্তানির পরিমাণ। কারণ যে বাজারে ছিল এক সময় ভারতীয় পোশাকের আধিপত্য, সে বাজার আজ অনেকটাই ভারতীয় পোশাক শূন্য। মার্কিন শুল্ক নীতি আরোপ হওয়ার পর যেন বিশাল এক বাণিজ্যিক ধাক্কা সামাল দিতে হচ্ছে ভারতীয় পোশাক শিল্পকে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে দেশটির প্রধান টেক্সটাইল হাব তিরুপুর, নয়ডা ও সুরাটের উৎপাদন। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস বলছে, মার্কিন বাজারে ভারতের রপ্তানির পরিমাণ মারাত্মক হুমকির মুখে পড়েছে। ২৬ আগস্ট সংস্থাটির সভাপতি এস.সি. রালহান বলেছেন, টেক্সটাইল ও পোশাক শিল্প এরই মধ্যে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো স্বল্প ব্যয়ের প্রতিদ্বন্দ্বীর কাছে বাজার হারাচ্ছে। ৫০% পর্যন্ত মার্কিন শুল্ক কার্যকর হলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতার ক্ষমতা আরও কমে আসবে, যার কারণে ক্ষতি হবে অন্তত ৪৭ থেকে ৪৮ বিলিয়ন ডলার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে মার্কিন শুল্ক নীতি কার্যকর হলে শুধু দেশটির পোশাক রপ্তানির হারই যে কমে আসবে তেমনটি নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ৫০% শুল্ক কার্যকর হলে শুধু রপ্তানি আয় নয়, ভারতের অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। এই সংকট মোকাবিলায় এখনই সরকারের কাছ থেকে কাঁচামাল ও আর্থিক সহায়তা গ্রহণ করা জরুরি। অন্যথায় এই হারানো বাজার ধরে রাখার মতো আর কোনো উপায় থাকবে না ভারতের কাছে। শুল্কনীতি আরোপের ফলে শুধু পোশাক শিল্পই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ খাতেও লোকসান গুনছে ভারত। এক্সপোর্ট অর্গানাইজেশনসের সভাপতি আরও জানিয়েছেন, শুধু টেক্সটাইল নয়, চিংড়ি সহ ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানিতেও বড় ধাক্কা আসবে। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র প্রায় 40% ভারতীয় সামুদ্রিক খাদ্য আমদানি করে। ফলে শুল্ক বৃদ্ধি ভারতের সরবরাহ ব্যবস্থাকে ভেঙে দেবে, যা দেশটির চাষিদের ফেলবে বিশাল সংকটে। এরই মধ্যে দেশটির শিল্প নেতারা বলছেন, যদি খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তবে শুধু টেক্সটাইল নয়, চামড়া, সিরামিক, কেমিক্যাল, হস্তশিল্প ও কার্পেট শিল্পেও বড় ক্ষতির মুখ দেখবে। ৫০% শুল্কের ধাক্কা সামাল দিতে এরই মধ্যে তারা ব্র্যান্ড ইন্ডিয়া প্রচারণার মাধ্যমে বৈশ্বিক বাজারে ভারতীয় পণ্যের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি শুল্ক আরোপের ফলে এ যাবৎ যত ক্ষতি হয়েছে তার জন্য রাজ্য সরকারের কাছে তারা স্বল্প সুদের ঋণ ও ভর্তুকির মতো সুবিধা আদায় করতে চাচ্ছেন।